ক্যান নট ওয়াক, মানে অসুস্থ যে সে হাঁটতে পারে না। এখন এই বাক্যটা আমি দুই ভাবে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, আমি দুই ভাবে দেখাবো, আপনাকে লিখে নেন। পারুল, পারবিন, সবাই একটু লিখতে দেন, ঠিক আছে? আপনার তো লেখা শেষ, বাকিদেরকে একটু দেন। আমার সামনে অনেকে লিখতেছে। হ্যাঁ, আর এই যে মনির খান, ক্যামেরা অন করে বসেন। মেয়েদের হয়তো বা পর্দার ব্যাপার থাকতে পারে, যারা করে করে, কিন্তু ছেলেদের তো পর্দা কি দরকার? নাকি আপনাদেরও পর্দা লাগবে? আসেন তাহলে, সবাই একটু সোজা হয়ে বসেন, একটু সোজা হয়ে বসেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোনো একটা কমপ্লেক্স সেন্টেন্সে যে এমন থাকে, এই সো ডট ডট দ্যাট থাকে, সো ডট ডট দ্যাট থাকে, এবং এই সো ডট ডট দ্যাট দ্যাট হওয়ার পর গ্রামাটিক্যাল স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ক্যান কুড মে মাইট প্লাস নট প্লাস ভার্বের বেস ফর্ম। যদি বাক্যটা এমন থাকে, ওই বাক্যটাকে সিম্পল করতে হলে বাক্যে কোনো চেঞ্জ নাই, সোর পরিবর্তে টু, দ্যাটের পরিবর্তে টু প্লাস পরবর্তী অংশের এই সাবজেক্ট এবং ভার্ব, এই জিনিসগুলো কেটে দিবেন, শুধু ভার্বের বেস ফর্মটা লিখবেন, ঠিক আছে? এটা ক্রস মানে কিন্তু কেটে দিবেন এটা। আর কম্পাউন্ড করতে হলে কি, শুধু এই ডেটার জায়গায় এন্ড, সোর জায়গায় হলো ভেরি, আর কোনো চেঞ্জ নাই, আর পুরো বাক্যটা ঠিক থাকবে, ঠিক আছে? কম্পাউন্ডের যে বাক্যটা ঠিক থাকবে। দেখেন, বলা হয়েছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। এখন এই বাক্যটাকে যদি আপনি প্রথমে কম্পাউন্ড করেন, তাহলে কিভাবে করবেন? এই সো এবং দ্যাট, এটাই তো আপনার মেইন পয়েন্ট নাকি? তাহলে আসেন, প্রথমে লেখেন হি, তারপর লিখলাম ইজ, আর এটার পরিবর্তে কি লিখবেন? এই সোর পরিবর্তে কি লিখবেন? ভেরি, লিখলাম ভেরি, তারপর উইক লিখে ফেলেন, লিখলাম উইক, আর দ্যাটা জায়গায় কি লিখবেন? এন্ড। এই দেখেন, দ্যাটা জায়গায় আমি কি বলছি? এন্ড, লিখলাম এন্ড। এখন তাহলে কি লিখবে? বাকি অংশ যা আছে তাই, হি ক্যান নট ওয়াক। আশা করি বোঝাতে পেরেছি। এখন লিখবেন না, আরে ভাই, পোলাপান গুলো শুধু লিখতে। আপনি যদি বুঝেন, আপনি এই নিয়মে 1000 কোশ্চেন নিজে পারবেন, ঠিক আছে? নিজের বাচ্চারা পড়াই ফেলবেন, নিজের ভাইরে পড়াই ফেলবেন। এই ইসমাইল, কি লিখবেনি? তাহলে লিখে শেষ করে দেন জীবনটা, শেষ করে দেন জীবনটা। মানে সে এত ভাবে, দেখেন ছেলেটা এমন ভাবে লিখতেছে, মানে জীবন মরণ দিয়ে লিখতেছে। এখন এই বাক্যটা যদি আপনারা বলে, এখন এটাকেও বলতে পারে সিম্পল করেন, আবার এটাকেও বলতে পারে সিম্পল করেন, বলতেই পারে। তাহলে সিম্পলের ক্ষেত্রে কি লিখবেন? প্রথমে লেখেন হি, তারপর কি লিখবেন? ইজ, এই সো জায়গায় এবং ভেরি জায়গায় কি লিখবেন? টু লিখবেন, লেখেন টু। তারপর কি লিখবেন? উইকটা লিখে ফেলেন, উইক, লিখলাম উইক। এই এন্ড এবং এই ডেটা জায়গায় কি লিখবেন? এই এই ডেটা এবং এন্ডের জায়গায় কি লিখবেন? টু, শুধু লেখেন টু, লিখলাম টু। তারপর কি বলছে? সাবজেক্ট কাটা, মডেল ভার্ব কাটা। এই দুই বাক্যের সাবজেক্ট কাটা, মডেল ভার্ব কাটা, এই দুটো কেটে দেন, দিলাম। এবার কি হবে? শুধু ওয়াক। আমি কি বোঝাতে পেরেছি? অ্যাপ্লিকেশন গুলো বুঝেন। একটা কথা আছে না, মানে খাতা বাঁচাতে গিয়ে আপনি মাথাটারে হারায়েন না, ঠিক আছে? তাহলে কিন্তু জীবনটা শেষ হয়ে যাবে আপনার। যদি বোঝাতে পারি, সবাই কষ্ট করে লিখেন স্যার, বেসিক ফুল ডান লিখেন, বেসিক ফুল ডান। সবার, মানে এখনকার ছেলে মেয়েদের, আপনারা কিন্তু ক্লাসরুমে না, আপনাদের সবার কাছে বই আছে, বইপত্র খুলে দেখেন। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মানে কত, মানে কত পাতার নিয়ম, কত পাতার কত কিছু, কত কিছু দেখেন, তারপর আইসেন কথা বলতে। তাহলে আমরা একটু প্র্যাকটিসে আসি। হ্যাঁ, তাহলে আমি আমার প্র্যাকটিস একটু বের করে রাখি। হ্যাঁ, okay। হ্যাঁ, তাহলে সবাই এই বাক্যটাকে দুই ভাবে করেন। এটা আছে কিসে?
দেখেন এখানে টু আছে, এখানে আছে টু, এটা কিন্তু সিম্পলে আছে, দেখছেন সিম্পলে আছে। তাহলে সবার আগে কমপ্লেক্সে করবেন, তারপর কম্পাউন্ড করবেন। আমি তো আপনাদের পিছনে আছি রে ভাই, আপনাদের পিছনে আমি আছি। তাহলে আপনারা বাক্যটা সলভ করেন। হুম। আর অপশন তো আমি মানে যারা, আমি আপনাকে চ্যানেল উপায় লেখাইছি না, যেহেতু চ্যানেল উপায় লেখাইছি, একটা বাক্য যেভাবে থাকুক আপনি এখন দেখে অ্যান্সার করে ফেলতে পারবেন। এই জন্য আমি এখন ওই শর্টকাট মেথডে যাচ্ছি না, আগে শিখাই দিব। হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যানট ওয়াক, সো দ্যাট, ধন্যবাদ। হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়ার্ক। কেয়া লিখেছি ইজ ভেরি উইক, হ্যাঁ একসাথে দুইটা লিখলে বেশি ভালো হতো আর কি, সমস্যা নেই। হুম, ধন্যবাদ। তাহলে আমি তাহলে একটু কথা বলি, একটু একটু সোজা হয়ে বসেন, আবার একটু বুঝাই। আপনারা সবাই পারছেন, বাট আমি একবার একটু নারিশ দিচ্ছি, দেন আমরা পরবর্তী নিয়মে চলে যাবো। দেখেন এই যে বাক্যটা আছে, বলছে কিসের রূপান্তরিত, কমপ্লেক্স। তাহলে এটা যদি সো থাকলে যদি ট্রু হয়, তাহলে ট্রু থাকলে সো হবে। তাহলে লিখলাম হি ইজ, এই ট্রু থাকলে কি হবে, সো। উইক লিখলাম উইক, ট্রু থাকলে দ্যাট। তারপর আবার লাগবে সাবজেক্ট, হিটা হবে এখানে হি, যেহেতু বাক্যটা প্রেজেন্ট আছে না, ক্যান। তারপর নট, ক্যানট একসাথে লিখে ফেললাম, তারপর ওয়াক লিখে ফেললাম, হয়েছে বাক্যটা। এখন এটা যদি কম্পাউন্ড লিখতে বলে, এখানে কি হবে, হি ইজ ভেরি, হি ইজ, সোর পরিবর্তে ভেরি লিখলাম, তারপর কি হবে উইক, দ্যাট ইজ কি হবে এন্ড, এন্ড পর আমি আর লিখলাম না। আচ্ছা সবাই একটু বলেন, এই কোশ্চেন দেখে আপনার কি একটু হাসি পায় না যে এত সহজ কেন, একটু বলেন তো সবাই। সবার কাছে আসলে কেমন লাগছে একটু বলেন, মানে এটা কিন্তু আপনার, মানে আমি কিন্তু আপনাদেরকে পড়াচ্ছি, তো মানে আপনাদের কিন্তু মানে কথা বলার ইয়ে লাগবে, হ্যাঁ। দাঁড়ান আমি সবাই একটু লাইনটা দিচ্ছি। হ্যাঁ সবাই একটু মন থেকে একটু বলেন, এটা কিন্তু মানে আমাকে খুশি করানোর জন্য না, আপনারা মন থেকে বলবেন যে আসলে এই জিনিসটা কেমন লাগতেছে, একটু সবাই একটু বলেন, সবার কাছে লাইন দেওয়া আছে। বুঝছি স্যার, ভালো হয়েছে। হ্যাঁ একটু দ্রুত করেন সবাই, দ্রুত। স্যার, সাউন্ড আসতেছে, সাউন্ড আসতেছে, ওকে। তাহলে আমরা কথা, হ্যাঁ হ্যাঁ, আজকে মনে হলো যে পারবেন, ঠিক আছে। হ্যাঁ ফিরোজ হোসেন লিখছে, অনেক ভালো লাগছে স্যার, হ্যাঁ ধন্যবাদ। ওকে হ্যাঁ, তাহলে এখন কথা না বলে আমরা প্র্যাকটিসে আসি, ঠিক আছে। ওকে, তবে আপনাদের অনেকের মনে হয় ঘুম পাচ্ছে, আবার অনেকে দেখলাম যে ইয়েতে আছেন। তবে এই জিনিস বইপত্র খুলে দেখবেন যে পারেন কিনা, ঠিক আছে। আসেন, এটাকে বলছে কমপ্লেক্সে করতে, এটা শুধু ট্রিক্স দেখেন, এখানে হবে সো, এখানে হবে দ্যাট, সো আছে দ্যাট নাই, শুধু টু কি হয় নাকি, ভেরি আছে টু আছে, ভেরি থাকলে এন্ড হলো না একটা ব্যাপার হয়তো, এটাও না, এটাও না। সবাই কি ক্লিয়ার? সবাই বাক্যটি ক্লিয়ার কিনা একটু বলেন। ওকে হ্যাঁ, তাহলে পরবর্তী বাক্যটা একটু দেখেন। কি চলে যাবো, ওকে যাও।
এই যে হ্যাঁ, সবাই তাহলে এই বাক্যটা একটু দেখেন, এই সেন্টেন্সটা একটু দেখবেন সবাই। হ্যাঁ, হ্যাঁ, আপনার ক্লাস অনেক ভালো লাগে জনাব, ধন্যবাদ। না এখন ধরেন কি, মানে এই এটাকে কি বলা হয়, এই ট্রান্সফরমেশন স্কুল কলেজ লেভেলে মাসের পর মাস লিখছেন, কনজাংশন গুলো লিখে দেওয়া লাগবে, পড়াশোনা শেষ করছেন এখনো কনজাংশন গুলো লিখে দেওয়ার আশা করতেছেন, লিখে দিলাম সমস্যা কি, লিখে দিব, আপনারা যা চান তাই দিব, ঠিক আছে, আপনাদের জন্য তো এখানে দাঁড়াইছি নাকি, অবশ্যই লিখে দিব, সমস্যা নেই, আগে এখানে কাজটা শেষ করেন। দেখেন এই যে বাক্যটা এখানে সো আছে, এখানে আছে দ্যাট, তো সো ডট ডট দ্যাট আছে মানে এটা কিসে আছে, কমপ্লেক্সে আছে, এটাকে কিসে রূপান্তর করতে সিম্পল, এখানে লাগবে টু, এখানে লাগবে টু, পরে এই সাবজেক্ট ভার্ব কাটা, শুধু মেইন ভার্বটা টু এর উপর বেস ফর্ম হবে, এটা হলো স্ট্রাকচার, এটা কি স্ট্রাকচারটা ছিল নাকি, এটাই কিন্তু আপনার মেইন স্ট্রাকচারটা, এখানে এখানে ভেরি লাগবে না, এখানে ইজ না, ইজ না, ইজ ইজ ছাড়া তো মানে ভার্ব ছাড়া তো বাক্য হবে না, টু আছে, দ্যাট আছে, এই দ্যাটের পর এটা কিন্তু কাটা, এটা কিন্তু হবে না, এটা তো কোনোভাবে নেওয়া যাবে না, এই টু আছে, দ্যাট আছে, এই যে সাবজেক্টও কাটা, মোডাল ভার্বও কাটা, বেস ফর্মটা আছে, আশা করি বোঝাতে পেরেছি। আপনি আমার মাথা কেন চুরি করতেন, দোয়া করবেন যেন আপনারা যে উদ্দেশ্য নিয়ে এখানে বসেন, আমি যেন আপনাদেরকে তার থেকে বেশি কিছু শেখাতে পারি ইনশাল্লাহ, ঠিক আছে, এটা এই দোয়াটা করবেন, ঠিক আছে, চুরি ছাড়া আমি দোয়া কেন করতে চান, কারণ আপনারা তো মানে মোহ- যারা সরকারি চাকরিতে আসবেন আপনাদের বেতন কম, আপনারা জেনে আসবেন, কিন্তু এটা আপনি দেশের, সারা দেশকে প্রতিনিধিত্ব করবেন, সারা দেশের মানুষকে সার্ভিস দিবেন, তো সেবা খাত, আপনি সেবা দেওয়ার মন মানসিকতা নিয়ে আসবেন, আপনাকে অবশ্যই সৎ চিন্তা করতে হবে, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের লাইফে। হ্যাঁ, তাহলে আমি 2 নাম্বার যদি ক্লিয়ার হন সবাই লিখবেন স্যার রুল টু ফুল ডান, এখানে কিন্তু 2টা নিয়ম না, এখানে কিন্তু 3 3 6টা নিয়ম অলরেডি শেষ, ক্লাস কি নিয়ম কিন্তু 2টা পড়াই নাই, না আপনারা জানেন আপনাদের স্যার আপনাদেরকে পড়াইছে সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, সিম্পল টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু সিম্পল, মনে আছে ওই দিন ভুলে যান, দাদার আমার বাদ দেন, সবাই কনজাংশন গুলো একটু লিখে নেন। আমির হোসেন আমু, আপনি এখন আসছেন ক্লাসে, আপনার জন্য লাল গালিচার ব্যবস্থা করা উচিত, লাল গালিচা, কিন্তু যদিও এখন ফেব্রুয়ারি মাস, ফুলের দাম অনেক বেশি, ঠিক আছে, আমাদের বিদ্যাবাড়ির একবারে পাশেই শাহবাগ, শাহবাগ থেকে আপনাদেরকে ফুল মানে ফুল যে দিব, ওই সুযোগটা এখন নাই আপাতত। হুম। আগে সবাই কনজাংশন গুলো একটু লিখে নেন। আমি আলোচনা করার পর, হ্যাঁ, আরে হাসিবুর ডাব্লিউএইচ ওয়ার্ড ওগুলো কনজাংশন না, ওগুলো ক্লজ মার্কার, আরে ছেলে ক্লাসে ছিলেন না তো লিখে দিলাম না কিছু জিনিস। আচ্ছা এই জিনিসটা আমি একবার লিখছি, এখন আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড কি 2 জায়গায় লেখা যাবে রে, কনজাংশন এবং ক্লজ মার্কারের পার্থক্য বুঝতে হবে, এই জন্য একেবারে সিম্পলের ওখানে লেখাইছি, একবার প্রথম পেজে দেখেন লেখা আছে, যদি কোনো বাক্যে কমপ্লেক্স থাকে তা, আরে ক্লজ মার্কার থাকলে কমপ্লেক্স, কনজাংশন থাকলে কম্পাউন্ড, মনে আছে হাসিবুর, কোন দুনিয়াতে আছেন? ওকে, তাহলে আমরা পরবর্তী নিয়মটাতে একটু আসতে চাই, হ্যাঁ, আসেন তাহলে।
ভাইয়া যদি কোন একটা কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট দ্যাট ইন অর্ডার দ্যাট থাকে, যদি কোন একটা কমপ্লেক্স সেন্টেন্স কি থাকে সো দ্যাট দ্যাট ইন অর্ডার দ্যাট থাকে, তাহলে কম্পাউন্ড কি করবেন? কম্পাউন্ডের কাজ কি? এই শুধুমাত্র এই সো দ্যাট দ্যাট ইন অর্ডার দ্যাট এই জায়গায় এখানে জাস্ট এন্ড বসায় দিবেন, আর আগে পরে কোনো চেঞ্জ দরকার নেই। সিম্পল যখন করবেন তখন কি করবেন? যখন সিম্পল করবেন তখন কি করবেন আসেন তাহলে দেখেন। সিম্পল কাজ হলো এই আগের অংশ ঠিক রাখবেন, এই সো দ্যাট দ্যাট, এই সো দ্যাট অথবা এন্ড এর জায়গায় কি লিখবেন? শুধু টু লিখবেন। তার পরবর্তী অংশের সাবজেক্ট এবং মোডাল আস্তে কেটে দিবেন, ভার্বের বেস ফর্মটা বসায় দিবেন, খেলা শেষ। উই ইট রাইস so that we may live. এসিটা অফ করে দিচ্ছি। স্মাইল দ্রুত লেখেন, স্মাইল। সবাই কি লিখেছেন? সবাই লিখেছেন কিনা? হ্যাঁ, আজমল আপনি অ্যান্সার করা লাগবে না, অ্যান্সার করতে বলিনি। হ্যাঁ, তাহলে আসেন ভাইয়া, আপনারা জানেন যে যদি কোন একটা বাক্যে, যদি কোন একটা সেন্টেন্স কি থাকে সো দ্যাট দ্যাট ইন অর্ডার দ্যাট এই ওয়ার্ড গুলো থাকে, তার আগে একটা বাক্য থাকে পরে একটা বাক্য থাকে। আপনারা কমপ্লেক্স আমি জিনিস পড়াইছি। তো এই সো দ্যাট দ্যাট ইন অর্ডার দ্যাট যুক্ত বাক্যকে যদি আপনারা কম্পাউন্ড করতে পারেন, মাঝখানে শুধু এন্ড বসাবেন, আর আগে পরে কোনো চেঞ্জ নাই। মাঝখানে শুধু কি বসাবেন? এন্ড বসাবেন। যদি আপনাকে সিম্পল করতে বলে একই জিনিস, এই এন্ড থাকলেও শুধু টু বসাবেন, আর এটার পর সো দ্যাট দ্যাট ইন অর্ডার দ্যাট এর পরিবর্তে শুধু টু বসাবেন। আগের অংশ পরবর্তী অংশের সাবজেক্ট এবং মডেল ভার্ব কেটে দিয়ে শুধু মেইন ভার্বটা বসাবেন। দেখেন এই সো দ্যাট পাইছেন, এখানে সো দ্যাট না হয়ে দ্যাট হতে পারতো, ইন অর্ডার দ্যাট হতে পারতো। যদি বাক্যটাকে আপনাকে কম্পাউন্ড করতে বলে তখন আপনি কি লিখবেন? প্রথমে লিখেন, আগের অংশ লিখেন উই ইট রাইস, এখানে শুধু জাস্ট একটা এন্ড বসাই দিবেন। জাস্ট কি বসাবেন? একটা এন্ড বসাবেন। উই মে লিভ, খেলা শেষ। খেলা শেষ। খেলা কি শেষ। এই সুমনা খানম এখনই লেখা লাগবে? আগে বুঝেন, অনেকে লিখতেছে, লেখার দরকার নেই, আপনি তো বুঝেন। আপনি এখন এটাকে বলতে সিম্পল করতে, আরে গরিব মানুষরা এটা কেন সিম্পল করতে হবে ভাই? এত সহজ জিনিস লেখা। তাহলে উই ইট রাইস, কি বলছিস? এই সোদাটার পরিবর্তে টু, এন্ড এর পরিবর্তে টু, শুধু টু লিখে দিলাম। এখানে এই সাবজেক্টটা কেটে দিব এবং কি কেটে দিব? মোডাল ভার্বটা কেটে দিব। দুইটা কেটে দেন, শুধু লিভ হলো অ্যান্সার। এইবার সবাই কলিজা পুরিয়ে লেখেন, কলিজা পুরিয়ে লেখেন। এবার সবাই সবার বইপত্র, মানে আমি আবার বলছি, শ্রদ্ধা রেখে বলছি, আপনাদের সবার কাছে অনেক গাইড বই, এই বই সেই বই, চাকরি বই, যত বই আছে খুলে বের করেন, কিভাবে দেওয়া আছে দেখেন।
কিন্তু আমি যখন শুরুতেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিক লেখা শুরু করছি, অনেকে ভাবতেছে এটা আবার কি, কারণ আপনারা তো জানেন না। পড়াশোনা আসলে টেকনিক্যালি করতে হবে। সবাই কিন্তু পড়ে ভাইয়া, সবাই 14 ঘন্টা 15 ঘন্টা পড়ে। আপনি কম পড়ুন, বাট কৌশলটা রপ্ত করেন। আমি আমার মানে ফেসবুকের আমাদের বিদ্যালয়ের পেজে প্রতিটি লাইভে একটা কথা বলি যে 30 মিনিট পড়ার পর 5 মিনিট না 10 মিনিট হাঁটেন, 10 মিনিট মোবাইল চালান, এক কাপ চা খান, একটা বিস্কিট খান, আবার শুরু করেন, দেখবেন আপনার রিদম চলে আসছে। আর অনেক ছেলে মেয়ে টেবিলিতে বসে নেড়ে 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 দিন শেষ। পড়াশোনা করতে হবে কৌশলী। সবাই কিন্তু এখন পড়ে, এখন পড়াশোনা করে না খুব কম মানুষ আছে। কিন্তু আপনাকে এই রেসে এগিয়ে থাকার জন্য কোয়াইট ডিফারেন্ট চিন্তা করতে হবে, তাইলে আপনি চাকরি বাজারে সফল হবেন না। এক ভাই লিখছে জিহাদ স্যার মিনস এক্সট্রাঅর্ডিনারি। আমি এক্সট্রাঅর্ডিনারি কিছুই না, আমি আপনাদের ভাই বোন, ঠিক আছে, আপনাদের মতোই আমি। আপনারা আপনাদের ভাই বোন হিসেবে আমাকে চিন্তা করতে পারেন, আর কোনো কিছুই না। তাহলে আমি একটু প্র্যাকটিসে আসি। এই যে বাক্যটা আছে, এটাকে আগে আপনারা করবেন। এটাকে প্রথমে এনডি মানে কম্পাউন্ড করবেন, তারপর ইএক্স, হ্যাঁ দুইটাই করবেন। আগে পাঠতে হবে। হ্যাঁ স্যার আমি 1 ঘন্টা পড়তে গেলে 10 বার ফোন দেখি, 1 ঘন্টা হলো কিনা 10 ঘন্টা? হ্যাঁ আপনি 10 বার ফোন না, আপনার পড়ার ক্ষেত্রে শর্ত হলো ফোনটা হয় আপনার মানে মানে যেখানে ফোন মানে ফোন আর আপনি একসাথে থাকতে পারবেন না, তো ফোনটা অন্য জায়গায় রেখে পড়বেন। আপনি 30 মিনিট পড়বেন, আবার 10 মিনিট গিয়ে ফোন টিপেন, সমস্যা নেই, কিন্তু যেই 30 মিনিট পড়বেন ওই 30 মিনিট ফোনের সাথে আপনার কোনো কানেকশন থাকবে না। কে কল দিছে নাকি কে মারা গেছে এই সংবাদ আপনার কানে পৌঁছাতে পারবে না, শর্ত হলো সেটা। প্রয়োজনে ফোন বন্ধ করে 30 মিনিট পড়েন, বাট 30 মিনিট 30 মিনিটের ইনপুট চাই আমার। আপনি পড়তেছেন, ফোনের রিংটোন বাজবে, এই 72কে পড়া আমার লাগবে না, যা 52 তার 53 হয় পরে শেষে। কথাগুলো শুনতে খুব খারাপ শোনা যাচ্ছে, আই এম সরি টু সে। আপনাদেরকে ভালোবাসি এই জন্য বললাম, কারণ আই লাভ এন্ড রেসপেক্ট অল অফ মাই স্টুডেন্ট হিয়ার, বিকজ আমি জানি যে এই দেশের সবচেয়ে অসহায় মানুষ হলো তারা যারা অনার্স মাস্টার শেষ করে চাকুরির বাজারে পদার্পণ করছে। তারা না পারে বাপ মার কাছে ওইভাবে চাইতে, না পারে নিজের একটা কিছু করতে। প্রতিটা মুহূর্ত আনসার্টেনিটির মধ্যে আমাদের কাটাতে হয়, ঠিক আছে? তো এই ব্যথা আসলে সবাই বুঝবে না, ঠিক আছে? এখন আমি চাইলে, আমি তো এখানে পড়ে টাকার জন্য, টাকার বাইরে একটা ব্যাপার আছে। ফোন হাতে নিলে ফোন হাতে কেন? আপনি ফোন যাদের সবার ঘরে ডয়ার আছে, ডয়ার বা আলমারি রেখে দেন। আপনি আপনি শুধু যারা মেয়েরা আছেন বা যাদের বিবাহিত ছেলে মেয়েরা যারা আছেন, তারা ফজরের পর ফজর নামাজ পড়ে 8টা নাস্তা স্বামীরে বা সংসারে বলে দিবেন যে 8টার আগে কোনো নাস্তা নেই, তার আগে মুড়ি বা চানাচুর বা বিস্কিট চা ওরা ব্যবস্থা করবে। আপনি ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত এই সময়টাকে প্রতিদিন পড়েন, চাকরি না হলে আমার দোষ। কিন্তু আপনি তো কি করেন, আপনি ঘুম ভাঙে 5টায়, পরে ফজরও মিস করেন, পরে ফোন টিপে আরো 2 ঘন্টা নষ্ট করেন পরে যান নাস্তা বানাইতে। আপনি নিজেকে, প্রত্যেকটা মেয়ের চাকরি পাওয়া উচিত, লিস্ট নিজের সংসারে ভালো থাকার জন্য হলেও, একটা নিজের সম্মান আদায় করে নেওয়ার জন্য হলে। প্রত্যেকটা মেয়ের, ছেলেরা তো কোনো না কোনো কাজ করা লাগবে, তাহলে তার সংসার চলবে না, কিন্তু মেয়েদের এটা করা উচিত। কারণ আপনার পরিবারে যার দেখবেন একটা ফ্যামিলিতে 3টা বউ আছে, যিনি চাকরিজীবী, তার এটাকে কি বলা, হেডাম বেশি আর কি, ঠিক আছে? তার কোনো অন্যায় না, কারণ তার টাকা আছে, তার বাচ্চা মাটিতে থাকে না, কোলে কোলে থাকে। সব বাক্যটা করেন, দুইভাবে করবেন। আমি কিন্তু আপনাদেরকে পড়াই না, আমি আপনাদেরকে শিখাইতে আসছি। আমি আবার বলতেছি, এখানে পড়ানোর উদ্দেশ্যে আসিনি, কারণ আপনারা পড়াশোনা তো আগেই করছেন। অনার্স মাস্টার শেষ করছেন মানে পড়াশোনা শেষ। আমি জাস্ট অ্যাপ্লিকেশন গুলো দেখাই দিচ্ছি যে কেমনে কি করলে কি করতে পারবেন, এটাই, আর কিছু না। উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই লার্ন মানি, হ্যাঁ উই আর্ন মানি, সরি, হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ সবাই এক লাইনে, হ্যাঁ কি স্নিগ্ধ ওনার মতো দুইটা একসাথে, হ্যাঁ উই ওয়ার্ক হার্ড এন্ড সো দ্যাট, হ্যাঁ এই আপু ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ওকে, তাহলে আমি বাক্যটা একটু তালা করাই। দেখেন এখানে কোনো চেঞ্জ নাই, আমি এটা লিখলাম না, এতটুকু পর্যন্ত লিখলাম, এটার পরে তো শুধু কি হবে, সো দ্যাট বা দ্যাট লেখেন, দ্যাট বা সো দ্যাট লেখেন, লিখলাম। তারপরে এই যে সাবজেক্টটা, এই উইটা এখানে আবার আসবে সাবজেক্ট। এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট আছে, ক্যান বা মে, ক্যান আর্ন
মানি। আর কম্পাউন্ডে শুধুমাত্র এটা লিখবেন, এখানে এন্ড বসাবেন, এটা লিখবেন, খেলা শেষ। খেলা কিন্তু শেষ। এই অ্যাপ্লিকেশনটা বুঝার জন্য আপনাদের দায়িত্ব, আর কোনো দায়িত্ব না। তাহলে আমি একটু আসি, এবার এখানে একটু অ্যান্সার করেন তো। পরীক্ষার হলে কিভাবে করবেন, আপনি কিভাবে করবেন, আমি সেটা দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আমির হোসেন আমু, ক্যামেরাটা অন করে বসেন, 1 ঘন্টা পরে তো আসছেনি। হুম সবাই তাহলে বাক্যটা একটু সলভ করেন, এটা কিন্তু কম্পাউন্ড বলছে। তাহলে আমি একটু কথা বলি, তাহলে একটু কথাটা শুনেন ভাইয়া। এই যে বাক্যটা এখানে দেওয়া আছে, কথাটা শুনেন ভালো মতো। এখানে টু আছে, ওকে নিলাম। কম্পাউন্ড মানে কি লাগবে আপনি জানেন? আচ্ছা, সোদের থাকলো না সেটা, সোদের একটা ক্লজ মার্কার, সোদের আছে মানে কমপ্লেক্স, তো এই দুইটা সবার আগে কেটে দেন। আবার টু আছে মানে কিন্তু এটা কি সিম্পল। আর এন্ড একটা কনজাংশন, আর কনজাংশন থাকলে তার নাম কি? কম্পাউন্ড। ইকুয়েশনটা কি বুঝতে পারছেন? আমি কিন্তু এই জিনিসগুলো পার্ট বাই পার্ট লেখাই দিছি, বলেও দিছি। পারা কি যাবে ইনশাল্লাহ? এমন কোন চাকরির পরীক্ষা নাই সব প্রশ্ন আসে না, কিন্তু আপনাকে পারতে হবে। এখানে আপনি শুধু আসছেন কি অ্যাপ্লিকেশনটা শেখার জন্য। আমি দেখি এই জায়গায় আর কোনো প্রশ্ন আছে কিনা, ঠিক আছে? দেখেন এই যে বাক্যটা, হ্যাঁ, তাহলে আমি আরো একটা নিয়ম পড়াবো, ঠিক আছে? সবাই তাহলে এই বাক্যটা সলভ করেন। এই দেখেন এখানে কি আছে, টু আছে। শুনেন, এই বাক্যটা যদি আপনারে কমপ্লেক্স করতে বলতো, শুধু টুর জায়গায় কি লিখতেন? সো দ্যাট, দ্যাট, ইন অর্ডার দ্যাট লেখার পর একটা সাবজেক্ট লিখতেন, কি লিখতেন? এ আই। তারপর কি লিখতেন? এটা ওয়েন্ট, এর জন্য কুড। আই কুড আস্ক ফর এ হেল্প। ওকে, বলছি কি কম্পাউন্ড, কম্পাউন্ড মানে কি লাগবে? এন্ড লাগবে, তাহলে এন্ড খোঁজেন। দেখেন এই যে বাক্যটাতে সো দ্যাট আছে মানে কমপ্লেক্স, এটা কেটে দিলাম। আর এই যে ফর, দেখেন এই বাক্যে একটাই আছে ভার্ব, আর কিন্তু ফাইন্ড ভার্ব নাই, সেটা সিম্পল, এটা কেটে দেন। আবার এখানে আছে এন্ড, এখানে কি আছে? এন্ড হতে পারে। তাহলে দেখেন আই ওয়েন্ট দেয়ার এন্ড আছে, এন্ড আছে, হতে পারে দুটি। এন্ড এর পর কিন্তু এখানে একটা সাবজেক্ট লাগবে। আর এখানে দেখেন এই আমরা কিন্তু কি বলছি, কম্পাউন্ড সেন্টেন্সে ভার্ব নেবে কয়টা? দুইটা ফাইন ভার্ব। এই বাক্যে সাবজেক্ট তো নাই, ভার্ব নাই। দেখেন সাবজেক্ট তো নাই, ভার্ব নাই, এই কারণে অ্যান্সারটা ডি। সবাই কি ক্লিয়ার? যদি বুঝাতে পারি সবাই লিখবেন স্যার। রুলস 3 না, এটা কত নাম্বার ছিল সেটা একটু বলেন যে স্যার। ফুল ডান লিখেন, একটু লিখেন যে ফুল ডান। তাহলে আমরা আরো একটা নিয়ম একটু আলোচনা করতে চাই, এটাই সর্বশেষ। লিখবেন, সরি আগে কম লিখেন, কম। আচ্ছা আমি লিখে দিচ্ছি, কমপ্লেক্স ইফ প্লাস নট, এই কথা যা আনলেস, যদি এরকম থাকে আর কি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কম্পাউন্ড কি করবেন? তাহলে কম্পাউন্ডে কি করবেন ভাইয়া? কম্পাউন্ডে
এই ইফ প্লাস নট, যা এই কম্পাউন্ড জাস্ট অর বসাবেন, আমি স্ট্রাকচার তো লিখিয়ে দিলাম আপনাদের, কম্পাউন্ড জাস্ট অর বসাবেন। তাহলে সিম্পল কি করবেন, সিম্পল কি করবেন, এই ইফ প্লাস নট অথবা আনলেস, এর পরিবর্তে উইদাউট প্লাস, তারপর ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি লেখার পর প্রথম বাক্যের বাকি অংশ, প্রথম বাক্যের বাকি অংশ প্লাস দ্বিতীয় বাক্য। এখানে একটা এক্সাম্পল লিখলাম, ধরেন আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট পাস। আগে একটু লিখে নেন, আগে সবাই একটু লিখে নিবেন, দেন আমি বুঝাই দিব না। সবার কি লেখা শেষ? আপনি দেখেন এই আনলেস মানে কিন্তু প্লাস নট, ঠিক আছে? আপনি এটা তাহলে আরো সহজে লিখতে পারেন, ইফ যুক্ত বাক্যটি নেগেটিভ হলে যে যেভাবে লিখেন সেভাবে লিখেন। আমি আপনাদের, আমি জাস্ট কৌশলটা দেখাচ্ছি, আর কোনো কিছুই না। সবার কি লেখাটা শেষ কিনা একটু বলেন। যদি সবার লেখাটা শেষ হয় তাহলে একটু দেখেন ভাইয়া, এই আনলেস মানে কি, আনলেস মানে কিন্তু প্লাস নট, বাক্যটা নেগেটিভ। যদি আপনারা পরে এটা কমপ্লেক্সে করেন, কিছু রূপান্তর করেন কমপ্লেক্সে করেন, তাহলে কি করবেন, এটা কেটে দিবেন, তাহলে কি লিখবেন, ইউ ওয়ার্ক হার্ড, ইউ ওয়ার্ক হার্ড অর, অথবা আচ্ছা এটা বাকি অংশ লিখে দিবেন, হ্যাঁ। অথবা আপনি চাইলে কি লিখতে পারেন, ওয়ার্ক হার্ড অর পাস, ওয়ার্ক হার্ড অর পাস, যে যেভাবে পারে সেভাবে লিখেন। আর যখন সিম্পল করবেন তখন কিভাবে করবেন, সিম্পলে, সিম্পল লাগবে উইদাউট, সিম্পল কি লাগবে উইদাউট, তারপর কি লাগবে, এই প্রথম উইদাউট লিখবেন, তারপরে ভার্ব প্লাস যে ওয়ার্ক কি হবে, ওয়ার্কিং হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড। দেখেন দেখেন আমার সফটওয়্যার ঝামেলা করতেছে। তারপর বাকি অংশ, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট পাস, কমপ্লেক্স কি লিখবেন, ইউ ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট পাস। আগে সবাই একটু লিখে নেন, দ্বিতীয় অংশ আমি লিখে রেখে, দ্বিতীয় অংশ আপনাদের জন্য রেখে দিছি, কারণ প্রিন্সিপাল ক্লজে হাত দিতে হয় না কখনো। কি দিতে হয় না, প্রিন্সিপাল ক্লজ অক্ষুণ্ণ রাখতে হয়। যদি বোঝাতে পারি সবাই কিন্তু স্যার বেসিক ডিসকাশন ফোল্ডার, আমি প্রিভিয়াস ইয়ারের দুই একটা কোশ্চেন একটু দেখাই দিব। তাহলে আমরা একটু প্র্যাকটিস আসি, হ্যাঁ, কারণ আমাদের শেষের দিকে আছে, তার রাত তো অনেক বেড়ে গেছে, আপনাদেরকে তো বসায় রাখতে পারি না। দেখেন এই যে বাক্যটা আছে, এখন আমরা করতে দিব না, আমরা ডাইরেক্ট মূল আলোচনা চলে আসি, কিভাবে অ্যান্সার করবেন। হ্যাঁ সবাই একটু এদিকে তাকান, হ্যাঁ সবাই বাক্যটা একটু দেখেন। দেখেন আনলেস আছে, এই আনলেস যুক্ত আছে, মানে আনলেস মানে কিন্তু ই প্লাস নট, আনলেস মানে কিন্তু কি প্লাস নট। তাহলে এটাকে কম্পাউন্ড করতে বলছে, মাঝখানে শুধু কি করেন, এখানে একটা অর বসায় দেন, এটা কেটে দেন। দেখেন মাঝখানে অর আছে কোন কোন জায়গায়, এন্ড, এন্ড কি হবে, হবে না, এন্ড কি হবে, হবে না, এন্ড কি হবে, হবে না, অর লাগবে। ই প্লাস নেগেটিভ মানে তো অর লাগবে, ই প্লাস নেগেটিভ মানে কি লাগবে, অর লাগবে। আর কি দেখা লাগবে, আর কি দেখা লাগবে নাকি বলেন? হ্যাঁ সুমনা আপা কথা বলেন না কেন? যে জিনিস পড়াইছি সারা জীবন কি মনে রাখতে পারবেন? হ্যাঁ আমি আরো এক দুইটা এক্সাম্পল এখান থেকে দেখাই দিব, কারণ এই জিনিসগুলো, তাইলে আসেন, তাহলে এটা করেন সবাই, এটা করেন সবাই।
এটা কিন্তু আগেরটা এটা সেম না কিন্তু, এটা সিম্পলে আছে দেখছেন, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে। কম্পাউন্ডে কি লাগবে? উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি আছে, তার মানে কম্পাউন্ডে এন্ড লাগবে। যদি বলে সুপারলেট, যদি বলে কমপ্লেক্স কাউন্ট, তখন কি লিখবেন? ই প্লাস নট বা আনলেস লিখবেন। সবাই কি ক্লিয়ার? একটু বলবেন সবাই ক্লিয়ার কিনা। দেখেন এটা যেহেতু এই উইদাউট প্লাস ওয়ার্কিং আছে, এখানে এন্ড হবে না, এন্ড হবে না, এন্ড হবে না, শুধু অর লাগবে, কারণ আপনারা এখানে জানেন, দেখছেন এই ই প্লাস নট, এটা এটা হলো কমপ্লেক্স। হ্যাঁ সরি, এই উইদাউট হলো সিম্পল, উইদাউট প্লাস ভার্ব প্লাস যেখানে সিম্পল ছিল, কম্পাউন্ড করতে বলে কি লাগবে? অর। আর কমপ্লেক্স করতে হলে ই প্লাস নট লাগবে। যেভাবে দেয় সেভাবে অ্যান্সার করবেন। তো এটা এই কারণে বি। আমরা আরো একটা এক্সাম্পল একটু এখান থেকে দেখাতে চাই। আনলেস তো এটা করছেন, হ্যাঁ। ওকে, তাহলে আমরা আজকে এখানে শেষ করতে চাই, হ্যাঁ। দাঁড়ান আমি একটু খুঁজে নিচ্ছি। আনলেস তো পাইছেন আপনারা। এই বাক্যটা তো না, এটা না। আচ্ছা এটা কি করছেন? এই বাক্যটা কি হয়েছে? এই বাক্যটা কি হয়েছে? এই বাক্যটা কি হয়েছে? একটা সেন্টেন্স দেখছিলাম, ওকে। তাহলে দেখেন এই বাক্যটা সব একটু করবেন, এটা একটু দেখেন। না, শিক্ষক, হ্যাঁ, এটা সিম্পল করতে বলছে, বলছে অর। অর আছে মানে কি লাগবে বলেন তো? অর আছে মানে কি লাগবে? উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি লাগবে নাকি? এই এখানে শুনেন, ইফ আছে মানে কিন্তু কমপ্লেক্স, ইফ আছে মানে কমপ্লেক্স, ঠিক আছে। আর এন্ড আছে মানে কম্পাউন্ড। আবার ইউ মুভ, এটা একটা বাক্য, এটা একটা বাক্য, দেখেন দুটি ফাইন ভার্ব আছে, এই একটা ফাইন ভার্ব, একটা ফাইন ভার্ব, এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স। কিন্তু দেখেন বলছে সিম্পল, এই বাক্যে একটা মাত্র হ্যাঁ এই বাক্যে শুধু একটা ফাইন ভার্ব আছে, উইল ডাই, আর কোনো ভার্ব নাই। এই বাক্যে শুধু একটা মাত্র ফাইন ভার্ব আছে, ইন কেস অফ ইউর ফেলিওর, মানে এটা কারণ বোঝাচ্ছে, ঠিক আছে। এই বাক্যটা তারা কি করছে, উইদাউট না দিয়ে এটা অন্যভাবে দিচ্ছে আর কি, একটু ঘুরে দিছে। বাট সেন্টেন্স আসলে সব হুবহু যে আসবে এমন তো না, আপনাকে কোশ্চেনের মেরিট দেখে আর কি অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে। তাহলে যদি বোঝাতে পারি, সবাই লিখবেন স্যার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ফুল ডান, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ফুল ডান। শুধু চেনার উপায়টা, যদি শুধু চেনার উপায়টা ভালো মতো ক্লিয়ারিফাই করতে পারেন, ইনশাআল্লাহ যে কোনো কোশ্চেন আপনার দেখে অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। যদি কারো কোনো প্রশ্ন বা মতামত থাকে এখনই করতে পারেন, ঠিক আছে, খুব দ্রুত করেন, আমরা তাহলে শেষ করে দিব। হ্যাঁ পারবেন। অন্য বিষয়, হ্যাঁ স্যার আরো তো নিয়ম আছে, নিয়মের তো অভাব নাই, কিন্তু আমি যেগুলো করাইছি, আপনি যদি শুধু চেনার উপায়টা গ্রিপ করতে পারেন, আপনি যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। কার কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিচ্ছি, রাত অনেক হয়ে গেছে, ভালো থাকবেন, খুদা হাফেজ, বি হ্যাপি অ্যান্ড স্প্রেড হ্যাপিনেস, শুভরাত্রি।